अस्ति एक महान गुणात्, একটি মহৎ গুণ, তা হচ্ছে ভগবানের দিব্য নাম। আপনাদের চোখের সামনে কারুকে দেহ রাখতে দেখেছেন? হাত তুলুন। আপনার কারুকে দেখেননি দেহ রাখতে? হাত তুলছেন না কেন? হাত আছে তাহলে হাত তুলছেন না কেন? অদ্ভুত। সবাই দেখেছেন। এখানে কেউ আছে যে কখনো দেখেনি? কেউ দেহ রাখছে কখনো দেখেননি? কেউ নাই। কলিযুগের স্বভাব হচ্ছে বাস্তব সত্যকে অস্বীকার করা। আমি যখন জিজ্ঞাসা করলাম কেউ দেখেছেন দেহ রাখতে কারুকে, কেউ হাত তুলছে, একজন হাত তুলেছে। বাস্তব সত্যকে মানা একটা হিম্মত লাগে। কেন আমরা মানতে চাই না বাস্তব সত্যকে? কারণ বাস্তব হচ্ছে খুব কঠোর, বাস্তব হচ্ছে খুব নিষ্ঠুর। ভাবতে পারছেন যে আপনাদের যা কিছু আছে, পরিবার পরিজন, সম্পত্তি, ঘর বাড়ি, টাকা পয়সা যা আছে, একদিন আপনার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হবে? আমরা কিন্তু মানতে চাই না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার কিছু হবে না, উনি মারা গেল, আমি তো দেখলাম উনি মারা গেল, আমার চোখের সামনে মারা গেল, আমার কিছু হবে না, আমি আমার পরিবার নিয়ে, আমার সম্পত্তি নিয়ে আমি দিব্যি ভালো থাকব। নিজের যখন কেউ মারা যায়, আপন জন যখন কেউ মারা যায়, ধাক্কাটা একটু বেশি পাই আমরা। পাশের বাড়ির ব্যক্তি মারা গেছেন, পাশের পাড়ার কেউ মারা গেছেন, কষ্ট হয় এতটা না। পাড়ার কেউ মারা গেছেন, এক সপ্তাহের মধ্যে আপনি ভুলে যাবেন, কিন্তু আপনার জীবন নিয়ে আপনিই থাকবেন। নিকট আত্মীয় যখন মারা যায়, ওই ব্যথা, ওই দুঃখ আরো 2 দিন বেশি থাকে। তারপরে কিন্তু আপনি আপনার জীবন নিয়েই কিন্তু চলতে থাকেন, জীবন কিন্তু থেমে থাকে না। এখানে কেউ নেই যার আত্মীয় স্বজন মারা যায়নি। আপনি কি খাওয়া বন্ধ করে দিয়েছেন? ঘুমানো বন্ধ করে দিয়েছেন? চাউমিন খাওয়া বন্ধ করেছেন? অন্য কোথাও বাদ দেন, যেগুলো ভালো মন্দ আপনার খেতে ভালো লাগে ওগুলো খাওয়া বন্ধ করেছেন? না, প্রথম কয়দিন খাননি কিন্তু, তাই না? পরে ঠিক যেটা স্বাভাবিক লাগে আপনার কাছে, এতদিন ধরে যেটা চলে আসছে, ওইটাই কিন্তু গতানুগতিক ভাবে চলছে। এখান থেকে কি আমরা বুঝতে পারি না কেউ কারুর না? যে আপনার আপনজন, সে হয়তো আপনার জন্য 2 দিন কান্না করবে, তারপরে কিন্তু আপনাকে সেরকম মনেও রাখবে না। তার নিজের পরিবার, তার নিজের সমস্যা নিয়ে তো ব্যস্ত। কিন্তু আমরা হচ্ছে নিজের জীবন পূর্ণরূপে আত্মসমর্পণ করছি এমন কিছু বিষয়ে যেগুলো আমরা চাইলেও ধরে রাখতে পারবো না, সম্ভব নয়, কোনোদিন সম্ভব না। কারণ ভগবান ওইভাবে এই জড়জগৎকে সৃষ্টি করেনি। এই জড়জগৎ সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? যাতে আমরা বুঝতে পারি এইটি আমাদের প্রকৃত আসল বাড়ি নয়। আমরা ভাবছি এটা আমাদের আসল বাড়ি, সেই জন্য এত পরিশ্রম করে আমাদের ঘরটাকে আমরা সাজানোর চেষ্টা করি। কিন্তু প্রকৃতির নিয়মে
সব কিছু তছনছ হয়ে যায়, আমরা না চাইলেও। আমার পরে পরে বলুন, একটা প্রভুপাদের একটা শ্লোক বলছি, বাংলা শ্লোক, সবাই বুঝতে পারবেন। আর মন দিয়ে এটা শুনবেন, বলবেন, বোঝার চেষ্টা করবেন প্রভুপাদ কি বলছে। বলুন, সমুদ্রের ফেনা যেন, সবাই বলছেন আরেকবার, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা এইভাবে হয়। সমুদ্রের ফেনা, জলের ফেনা কখনো দেখেছেন? পুকুরে ফেনা হয় মাঝে মাঝে, নদীতে ফেনা হয়, সমুদ্রে ফেনা হয়। এই বুদবুদ আসে, ফেনা হয়, এই বুদবুদ চলে যায়। একটা ফেনা আর একটা ফেনার সাথে যুক্ত হয়, তারপরে একে অপরকে ছেড়ে চলে যায়, দুজনেই চলে যায়, কিছুক্ষণ থাকে। ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, এই আছে এই নয়। আমার নিজের জন্মদাতা পিতা, উনি ছিলেন, এখন 11 বছর উনি নেই, আমি আছি, কয়দিন পরে শুনবেন আমি নেই। এটা বাস্তব, কঠোর হলেও বাস্তব। আর সেই জন্য এই জড়জগতের বাস্তবতাটা প্রকৃত রূপে উপলব্ধি করে আমাদের কিন্তু ঘর সাজাতে হবে, জীবন সাজাতে হবে। এখন আপনারা ঘর সাজিয়েছেন, নিজের পরিবার, পুত্র কন্যা, তাদের কি হবে না হবে, আমার কি হবে না হবে, আমার প্রভুর কি হবে না হবে, আমার স্ত্রীর কি হবে না হবে, সব কিছু নিয়ে এত পরিকল্পনা। আপনি যতই পরিকল্পনা করুন না কেন, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। যার উপরে ভিত্তি করে আমরা সংসার সাজাচ্ছি, সেটাই কিন্তু আমাদের সবচাইতে বেশি কষ্ট দেবে, এটা মনে রাখবেন। সরকার বা সরকারের নিয়ম সংবিধান কারুকে জেলে পাঠায় কেন? ভালো থাকার জন্য, হ্যাঁ কি না? সংশোধন হওয়ার জন্য, তাই না? সেই জন্য জেলখানাকে বাংলাতে বলে সংশোধনাগার, সংশোধন হবে। এই জড়জগৎ হচ্ছে জেলখানা, ভগবানের তৈরি জেলখানা। এইখানে যদি ভালো থাকার চেষ্টা করেন, দেখে বুদ্ধিমানের কাজ। জেলখানার নিয়ম কানুন ভালোভাবে মেনে আমাদের আসল বাড়িতে ফিরে যাওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি এখন জেলখানায় বসে যদি আরাম কেদারা খুঁজেন, আরাম কেদারা মানে বুঝেন? চেয়ার, ইংরেজিতে চেয়ার বলে, বাংলাতে বলে আরাম কেদারা। আমরা ওই কিছু কিছু শব্দ না, ওই মানে বাংলা ভুলে গেছি, এখন ইংরেজিতে চলে এসেছে। এখন জেলখানায় বসে যদি আরাম কেদারা খুঁজেন, এসি খুঁজেন, পাবেন না। আমরা তাই করছি। কিন্তু ভগবানের সৃষ্টি এমনই, যাকে সবচাইতে বেশি ভালোবাসবেন সেই আপনাকে ধোঁকা দেবে, সেই প্রতারণা করবে, সেই বেশি কষ্ট দেবে। যাকে আপনি ভাবছেন একে ছাড়া আপনি বাঁচবই না, সেই আপনাকে ছেড়ে চলে যাবে। সে না চাইলেও প্রকৃতির নিয়মে তাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আমি আমার আমার জন্মদাতা পিতা অনেক ভালো ভক্ত ছিলেন। আমি যখন দীক্ষা নিয়েছি, আমার আগে উনি দীক্ষা নিয়েছে। আমার দীক্ষা হয়ে গেছে 37 বছর আগে, বুঝতে পারছেন? তো আমার আগে উনি দীক্ষা নিয়েছে। খুব শ্রদ্ধা করতাম আমি, খুব মানতাম ওনাকে, আমি ভালোবাসতাম। উনি কিন্তু নেই এখন। এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, উনি নেই, আমিও থাকবো না একদিন।
আপনি আজকের আছেন, কালকে আপনি নাও থাকবেন, নাও থাকতে পারেন। কি বাস্তবতা। আপনারা যে এগুলো কথাগুলো শুনছেন এখন কেমন লাগছে? ভালো লাগছে না ভয় লাগছে? তো যখন আপনি শ্মশানে গিয়েছেন, কখনো গিয়েছেন? শ্মশানে যখন যাবেন এবং দেখবেন কোনো একটি দেহ দাহ করা হচ্ছে, পুড়ানো হচ্ছে, আপনার মনে কিন্তু একটা খটকা লাগে। সবই অনিত্য, এত ঝগড়াঝাঁটি করে কি লাভ? 2 দিনের জন্য এসছি, মিলেমিশে থাকি না, কি অসুবিধা আছে? 2 দিনের জন্য এসছি, ভালো করে হরিনাম করে ভগবত ধামে ফিরে যাই, কেউ কারুর না, এইসব মনে হয়, হ্যাঁ কি না? তারপর বাড়িতে আসেন, 1-2 দিন ঠিকঠাক থাকে, 3 দিনে যেই কে সেই। একে আচার্যরা বর্ণনা করেছেন শ্মশান বৈরাগ্য। মানে বৈরাগ্যটা কোথায় উৎপন্ন হয়েছে? শ্মশানে। আর 2 দিনের পরে বাড়ি থেকে উধাও। প্রভুপাদ ভগবত গীতায় বর্ণনা করেছেন এই জড় জগতের জন্ম মৃত্যু জরা ব্যাধি, এইটা নিয়ে নিয়মিত আলোচনা করা দরকার। কারণ আমরা তো অনেক ভোলা, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। যেইগুলো মনে রাখার কথা না, ও আমাকে একদিন খারাপ কথা বলেছিল, ওইটা নিয়ে 10 বছর মনে রাখবেন, হ্যাঁ কি না? আর কৃষ্ণ গীতা কি বলছে ওটা 2 দিন পরে আমরা ভুলে যাই। ভালো জিনিসগুলো আমরা মনে রাখি না, যে আমাদের উপকার করে তাকে আমরা ভুলে যাই, তার প্রতি আমাদের অকৃতজ্ঞ। আর যে আমাকে খারাপ কিছু একটা কথা বলেছে, একটু দুঃখ দিয়েছে, যে আমাকে দুঃখ দিয়েছে তাকে বেশি দিন মনে রাখি। আর যে আমার জন্য ভালো কিছু করেছে তাকে, যে মা বাবা, চিন্তা করুন, আপনারা অনেকে এখানে মা বাবা, সন্তানের জন্য কত ত্যাগ করেছেন আপনারা, কত কিছু ত্যাগ করেছেন। সেই সন্তানই কিন্তু বড় হয়ে আপনাদেরকে বলে, তুমি এসব বুঝবে না, তুমি এগুলো বুঝো না, কেন ফোন করছো আমাকে? মা ফোন করছে তার সন্তানকে, কিরে খেয়েছিস? বারবার কেন ফোন করো? খাওয়ার জন্য? আমি তো বড় হয়েছি, আমি জানি না কখন খেতে হবে, তোমাকে বলতে হবে? রাখো এখন। বলে কি বলে না? হ্যাঁ, বাস্তব। এই জড়জগৎ ভগবান এমন ভাবে সৃষ্টি করেছে না, কোন দিকে পা ফেলাবে না। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তো নৃসিংহ বহে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। কোথায় যাবেন? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ভগবান, বাইরে ভিতরে সব জায়গায় ভগবানের প্রকৃতি, সব জায়গায় মায়া সর্বত্র। দৈবী হেস গুণময়ী মম মায়া দূরতে, ভগবানের মায়া। কোথায় যাবেন? বাংলা কথা আছে না, পালাইবার পথ নাই জম আছে পিছে, সবাই জানেন তো আপনারা। এখন সময় হয়েছে ব্যাগ গুছানোর, এমন জীবন যাপন করতে হবে যাতে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর ফিরে আসতে না হয়। এই মানব জীবন যদি আমরা অপব্যবহার করি, তাহলে কিন্তু আবার সেই কষ্টের মধ্যে আমাদেরকে আবার আসতে হবে। সেই জন্য বারবার আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ কথা সর্বক্ষণ সর্ব অবস্থাতে শ্রবণ করা উচিত। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার পরে পরে শ্লোকটি বলুন। শ্রূয়তম শ্রূয়তম নিত্যম। শ্রূয়তম মানে শ্রবণ করতে হবে, বারবার শ্রবণ করতে হবে, নিত্যম সর্বদা শ্রবণ করতে হবে। আবার বলুন, গীয়তম গীয়তম মুদা।
মুদা মানে আনন্দিত চিত্তে। কীর্তন করতে হবে, আগে শ্রবণ করতে হবে। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, হে ভক্তগণ সর্বক্ষণ সর্বক্ষণ শ্রবণ করো, হে ভক্তগণ সর্বক্ষণ সর্বক্ষণ কীর্তন করো। কিভাবে? আনন্দিত চিত্তে, মুদা। এরপরে বলুন, চিন্তয়াম চিন্তয়াম ভক্ত্যাস, যার নাম সর্বক্ষণ শ্রবণ করবেন, যার নাম সর্বক্ষণ কীর্তন করবেন, তার কথা কিন্তু স্বাভাবিকভাবেই মনে পড়বে, তাই না? কার কথা শুনতে হবে, কার কথা কীর্তন করতে হবে, কার কথা স্মরণ করতে হবে? বলুন, চৈতন্য চরিতামৃতম, বলুন। হ্যাঁ, মহাপ্রভুর নিত্যলীলা। এই জগতে শ্রীমান মহাপ্রভু ছাড়া আমাদের কি গতি আছে? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের যে প্রেমধন, গোলকের সার, তা মহাপ্রভু নিয়ে আসলেন হরিনাম সংকীর্তন, অকাতরে উনি বিতরণ করলেন। মহাপ্রভু উনি ভগবান, উনি স্বয়ং এখানে আসলেন। মহাপ্রভু ভক্ত রূপে উনি এসেছেন। আপনি করিব ভক্তভাব অঙ্গীকার। মহাপ্রভু নিজে একটি ভক্তের ভাব নিয়ে উনি এই জগতে উনি আবির্ভূত হয়েছেন। আপনি আচারী ভক্তি শিখাইমু সবার, নিজে আচরণ করে আমি অপরকে আমি শিক্ষা দেব। তো আমরা একটি বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করলাম এই জগতের বাস্তবতা। বুঝতে পেরেছেন? এই জগতের বাস্তবতা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? এখনো ভাবছেন আমার কিছু হবে না? কেউ আছেন আমার কিছু হবে না এরকম মনোভাব? এটা পরিষ্কার তো? কোনো প্রশ্ন থাকলে বলবেন যে না না প্রভু আপনি ভুল বলছেন, আমার কিছু হবে না। বাস্তবতাটাকে মানতে শিখতে হবে আমাদেরকে, তাহলে ভালো থাকবেন। আমি সেদিনকার একজনকে উদাহরণ দিচ্ছিলাম। ধরুন এটা জলের কাপ, এখানে জল কিন্তু ভর্তি আছে। আমি যদি এখানে আঙুল দেই, আমার হাত ভিজবে কি ভিজবে না? এখন কেউ যদি আঙুল এইখানে এই জলের পাত্রে আঙুল দিয়ে দেখে তার জল, তার হাত ভিজে গেছে, এখন সে যদি অভিযোগ করে, জানেন প্রভু কি হয়েছে, আমি জলের পাত্রে হাত দিলাম আমার হাত ভিজে গেল, এটা অন্যায়। এটা কি অন্যায়? আপনারা কোন জগতে বাস করেন? জড় জগৎ না আধ্যাত্মিক জগৎ? তো জড় জগতে বাস করছেন, কষ্ট তো পাবেনি। ঠিক যেরকম জলের পাত্রে যদি আমরা হাত দেই, ঠিক যেরকম হাত আমাদের ভিজবে। এই জড় জগতের বাসিন্দা হয়ে আমরা যতদিন থাকবো ততদিন কিন্তু আমরা শান্তিতে থাকবো না। জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আমাদেরকে থাকতেই হবে, কোনো সন্দেহ যেন না থাকে আমাদের। বুঝতে পারছেন? বলুন হরে কৃষ্ণ। সবাই বলছেন না হরে কৃষ্ণ? মন খারাপ করার কিছু নেই। আপনিও তো ভাবছেন আরে ভাবলাম একদিন শান্তিতে থাকবো, বাংলার কথা আছে না, সুখ স্বপনে শান্তি শ্মশানে। স্বপ্নে সুখ, শ্মশানে শান্তি। এই জড় জগতের বাস্তবতা যতদিন পর্যন্ত আমরা স্বীকার না করছি
ততদিন আমরা ভালো ভক্ত হতে পারবো না। এই জড়জগতের বাস্তবতাটাকে আমরা যত ভালোভাবে আমরা মেনে নেব, তত তাড়াতাড়ি ভগবত ভক্তিতে আমরা অগ্রসর হব। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখবেন ভগবত গীতা 2য় অধ্যায় থেকে ভগবান যখন বলতে শুরু করলেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছি ভগবান কিন্তু ওই ব্যাপারেই শিক্ষা দিলেন। বসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি কৃষ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সম্যাতি নবানি দেহি। এই জড়জগতের সবকিছু কেমন, ঠিক যেরকম একটি নতুন বস্ত্র যখন আমরা পরিধান করি, সেটা যখন পুরানো হয়ে যায় সেটাকে পরিত্যাগ করে ঠিক যেরকম আমরা নতুন বস্ত্র পরিধান করি, ঠিক সেরকম এই শরীর, এই সম্পর্ক, এই জড়জগৎ ঠিক সেই রকম। আজকের আপনার যারা মা বাবা আছে, পরের জীবনে ওনারা যে মা বাবা হবেন তার কোনো নিশ্চয়তা আছে? আজকের যে আপনার পুত্র, যে আপনার কন্যা, পরবর্তী জীবনে সেই যে আপনার পুত্র হবে, কন্যা হবে, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। কিন্তু দেখবেন এই জগতে, এই জীবনে আমরা ভাবি এরাই সব কিছু। নিত্য বস্তুকে অনিত্য বস্তু আর অনিত্য বস্তুকে নিত্য বস্তু মেনে আমাদের এই দুর্দশা। তো এই জড়জগতের বাস্তবতাকে আমাদের মানতেই হবে। আমাদের মানবেন, খুব ভালো থাকবেন। মানবেন না, পদে পদে অনেক কষ্ট পাবেন। এখন এই ক্লাসটা শোনার পরে আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আপনি কি অনেক কষ্ট পাবেন? হ্যাঁ কি না? কেন কষ্ট পাবেন না? কারণ আপনি বুঝেছেন এটা এই জগতের স্বভাব, আমরা তো এই জগতে কষ্ট পেতে এসেছি। আর যদি কৃষ্ণের কথা না শোনেন, তখন সবসময় মনে হবে আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কেন কষ্ট পাচ্ছি। আরে ভাই, তুমি না, সবাই সবাই কষ্ট পাচ্ছে এই জগতে। সবাই আমরা একই নৌকায়। সে নৌকার নাম হচ্ছে জড়জগৎ। জড়জগতের নৌকাতে সবাই কষ্ট পাচ্ছে। এইখানে মহাপ্রভু আমাদেরকে একটা শিক্ষা দিলেন। যেহেতু আমরা একটু আগে আলোচনা করলাম যে মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছেন, তো উনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে ভক্তি জীবন পালন করতে হয়। তো প্রথমেই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এইটি হচ্ছে আজকের আমাদের ক্লাসের বিষয়। এই জড়জগতের বাস্তবতাটাকে হৃদয়ঙ্গম করে আমরা কিন্তু খুব উৎসাহের সাথে স্ব ইচ্ছায় যেন ভক্তি জীবনকে গ্রহণ করি, চাপে না, স্ব ইচ্ছায়। আজকে আপনারা এসছেন, কেন এসছেন? কেন এসছেন? পাঠ শুনবেন কেন? বলুন, কেন পাঠ শুনবেন? নিত্য কি বলছেন? মৃত্যুকে জয় করার জন্য এসছেন? আচ্ছা, হরি বল। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া। মৃত্যুকে জয়, ভগবত ধামে ফিরে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনা থেকে হবে। বুঝতে পারছেন? এগুলো নিয়ে আলাদা করে ভাবতে লাগে না। বড় ভক্ত হওয়ার চেষ্টা করবেন না, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করুন। বলুন, আমি কি বললাম? তো আগের লাইনটা কি ছিল? বড় ভক্ত হওয়ার দরকার নেই, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করি আমরা।
এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া। ভালো ভক্ত হন, বাকিগুলো সব আপনা আপনি হবে। যদি সুস্বাদু পুষ্টিকর প্রসাদ যদি পান, শরীরে এমনি এমনি শক্তি আসবে, তাই না? এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ভক্তি জীবনের প্রথম পদক্ষেপ হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার সহিত, সম্ভ্রমের সহিত, উৎসাহের সহিত ভক্তি জীবনটাকে গ্রহণ করা। যে আপনারা এখানে এসেছেন, যদি উৎসাহ না থাকতো এই দিন দুপুরে আসতেন আপনারা? আসতেন না। ঘরে তো আরাম, ফ্যানে তো এখানে মনে হয় ফ্যানও চলছে না। কেন এসেছেন আপনারা এখানে? কারণ আপনাদের মনে একটা বাসনা আছে ভালো ভক্ত হওয়ার, ভালো ভক্ত হতে চাই আমরা। এই যে ভালো ভক্ত হওয়ার যে বাসনাটাকে, এইটাকে সুরক্ষা করে রাখতে হবে আমাদেরকে। এইটা কিসের তৈরি? কি মনে হচ্ছে? কাঁচ। এটা কাঁচ, এর কত মূল্য? বেশি মূল্য নেই, 20-22 টাকা হবে। এইটা যদি 500 কিলো সোনা হতো, পুরো সলিড সোনা, এর দাম কত হতো? অনেক না? কত গুছিয়ে সাবধানে এগুলো রাখতেন। এইভাবে ফেলে রাখতাম আমি? এইটা যদি পুরো সোনার হতো, আমি এইভাবে রাখতাম, এখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকতো বন্দুক নিয়ে, তাই না? আপনারা যে সোনা টোনা সব পরে এসছেন, প্রভুরা তো পরে আছে, সোনা পরে এসে কোথায় রাখেন এগুলো? এখানে ওখানে ফেলে রাখেন না, আলমারিতে খুব সুরক্ষিতভাবে রাখেন। কেন? অনেক মূল্য। ভক্তি জীবনে শ্রদ্ধা হচ্ছে সবচাইতে মূল্যবান বিষয়। আবার বলছি, ভক্তি জীবনে ভগবানের প্রতি শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা, প্রভুপাদের প্রতি শ্রদ্ধা, ভক্তদের প্রতি শ্রদ্ধা সবচাইতে মূল্যবান। তা এমন কিছু আমরা করব না যাতে ওই সবচাইতে মূল্যবান বিষয় নষ্ট না হয়ে যায়। এইখানে আমরা কেন এসেছি? কারণ কৃষ্ণ কথা শ্রবণের ফলে ভগবানের প্রতি শ্রদ্ধা, নামের প্রতি শ্রদ্ধা আমাদের আরো দৃঢ় হয়, আরো গাঢ় হয়, আরো ভালো থাকে, সুরক্ষিত থাকে। সেই জন্য আমরা এখানে এসেছি। ভালো ভক্ত হতে গেলে সাধু সঙ্গের দরকার, শ্রদ্ধার দরকার, উৎসাহের সাথে সেবা করার দরকার। আমরা ঠিক যেরকম উৎসাহের সাথে প্রসাদ পাই, ঘুমিয়ে ঘুমিয়ে প্রসাদ পান না, খুব উৎসাহ, এরপরে প্রসাদ হবে, প্রসাদ হবে হবে এরপরে প্রসাদ হবে। আপনার মনে মনে ভাবছেন এরপরে প্রসাদ আছে, অথচ মনে মনে আনন্দ না। তো মনে মনে প্রসাদ নিয়ে কত আনন্দ, তো মনে মনে হরিনাম নিয়ে আনন্দ করা উচিত। আরে এখন কীর্তন হবে, এখন পাঠ হবে, এখন ভগবানকে দর্শন করব, এখন সাধু সঙ্গ হবে ইত্যাদি। প্রত্যেকটি ভগবত ভক্তির প্রত্যেকটি অঙ্গ হচ্ছে শ্রদ্ধার সাথে করা উচিত, উৎসাহের সাথে চেয়ে নেওয়া উচিত। কি না, আমি ভালো ভক্ত হতে চাই, আমি ভালো হরিনাম করতে চাই, আমি সবার সাথে ভালো ব্যবহার করতে চাই, আমি বৈষম্য নিন্দা করতে চাই, বৈষম্য নিন্দা করতে চাই। একটু সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের। তো এইখানে মহাপ্রভুর একটা লীলা আছে, আপনারা শুনেছেন, গুন্ডিচা লীলা শুনেছেন? গুন্ডিচা মার্জন, হ্যাঁ কি না? হাত তুলুন কারা কারা শুনেছেন গুন্ডিচা লীলা? কয়েকজন শুনেছেন। গুন্ডিচা মানে, গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। আর যেইখানে জগন্নাথ দেব, পুরী ধামে যেইখানে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রকাশ পেয়েছে, সেই মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। কেন? ওইটি হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব স্থান। মহাপ্রভুর আবির্ভাব স্থান কোথায়? কোথায় বলুন তো, বলছেন না কেন? অদ্ভুত তো। কোথায়?
নবদ্বীপ, মায়াপুর। কৃষ্ণের জন্মস্থান কোথায়? মথুরা। রামচন্দ্রের জন্মস্থান কোথায়? অযোধ্যা। জগন্নাথের জন্মস্থান কোথায়? গুন্ডিচা। বলুন কোথায়? হ্যাঁ, গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান। পুরীতে দুটি মন্দির আছে, একটা শ্রী মন্দির যেখানে সবসময় জগন্নাথ থাকে, আর একটা হচ্ছে আমরা বলি মাসির বাড়ি, ওইটা হচ্ছে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান। তো জগন্নাথ যখন আবির্ভূত হন এবং মহারাজ প্রতাপ রুদ্র, মহারাজ ইন্দ্রদুম্ন মহারাজ, তো উনি জগন্নাথের কাছে একটা বর চেয়েছেন। সেই বর শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। শুনবেন? বলছেন, প্রভু আমি এই বর চাই যে আমার যেন কোনো সন্তান না হয়। কেন? তো জগন্নাথ বলছে, তুমি গৃহস্থ হয়েছ, সন্তান চাও না? সবাই তো সন্তান চায়। ইন্দ্রদুম্ন মহারাজ বলছেন, প্রভু এই জন্য আমি সন্তান চাই না, আমি চাই না আমার কোনো সন্তান বলুক এই জগন্নাথ মন্দির আমার, এই জগন্নাথ আমার না। তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি সবার নাথ। জগন্নাথ বলেন তথাস্তু। ভাবটা খুব ভালো। এখন গুন্ডিচা দেবী মানে ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী, উনি যখন শুনেছে যে উনার স্বামী জগন্নাথের কাছ থেকে এই বর চেয়েছে কোনো সন্তান না হয়, কান্নায় ভেঙে পড়েছে। জগন্নাথের কাছে এসছে যে হে প্রভু তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, সবাইকে কৃপা করলে, আমাকে কৃপা করলেন না। আমার স্বামী কি বর চেয়ে বসলো, এখন আমার কি হবে? আমার কোনো সন্তান থাকবে না। জগন্নাথ বলল, সবার সন্তান আছে, কিন্তু কয়জনের সন্তান ভগবান জগন্নাথ নিজে হন। আজ থেকে আমি তোমার সন্তান। সেই থেকে গুন্ডিচা দেবী হচ্ছেন জগন্নাথের মা। তো জগন্নাথ দেব ওই রথের সময় এসে মার কাছে থাকে, গুন্ডিচাতে এসে থাকে। বিষয়টা হচ্ছে কি, যে যখন হচ্ছে জগন্নাথ দেব যখন মায়ের কাছে এসে থাকে, আপনারা জানেন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে শ্রী মন্দির মানে সবসময় জগন্নাথ যেখানে থাকে সেইখানে দর্শন করে যা কৃপা পাবেন আপনারা, গুন্ডিচাতে যদি জগন্নাথকে দর্শন করেন তার থেকে 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। সারা বছর কিন্তু মন্দিরটা বন্ধই থাকে, বছরে একবার খুলে যখন জগন্নাথ আসে। তো মহাপ্রভুর ইচ্ছা যে ওই মন্দির আমি পরিষ্কার করব। উনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীমান মহাপ্রভু, উনি গিয়ে কাশী মিশ্র মানে মহারাজ প্রতাপ রুদ্রের রাজগুরু আর সর্বভৌম ভট্টাচার্য যিনি হচ্ছেন রাজ পণ্ডিত, এবং পরিছা পাত্র মানে যিনি মন্দির দেখাশোনা করেন, জগন্নাথ মন্দির দেখাশোনা করেন, তাদেরকে গিয়ে উনি বলছেন যে আমি মন্দির পরিষ্কার করতে চাই। ওনারা বলছেন আপনি ভগবান, আপনি মন্দির পরিষ্কার করবেন? এটা মানায় না, আপনি কেন মন্দির পরিষ্কার করবেন? কিন্তু জগন্নাথ বললেন যে না, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। শ্রীমান মহাপ্রভু ওই সেবা স্ব ইচ্ছায় উনি ভিক্ষা করেছেন। ভক্তি জীবনে এগোতে গেলে এই সেবকের মনোভাব, ভিক্ষুকের মনোভাব আমাদের দরকার। সাধু গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে তবেই ভক্তি জীবনে এগোনো যায়। তো শ্রীমান মহাপ্রভুর এই যে লীলা, যে কিভাবে ভগবান স্বয়ং মন্দির পরিষ্কার করার জন্য উনি চেষ্টা করছেন, মন্দির পরিষ্কার করতে চান, সেটি হচ্ছে রাজপণ্ডিত রাজগুরুর থেকে, মহারাজ প্রতাপ রুদ্রের, ওনাদের থেকে
ভিক্ষা করে উনি মন্দির পরিষ্কার করলেন। কেমন পরিষ্কার করলেন? ঠিক যেরকম আমরা আমাদের হৃদয় পরিষ্কার করতে চাই। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে আছে না, প্রথম শ্লোকটা কি? চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। দাবা নলে দগ্ধীভূত আমরা। আর হৃদয়ে যদি আমাদের মার্জন না থাকে, তাহলে আমরা কি করে ভগবানের দিব্য নাম আমরা করব? হৃদয় যদি পবিত্র থাকে সবার সাথে ভালো ব্যবহার হয়। হৃদয় যদি পবিত্র না থাকে সবার সাথে ভালো ব্যবহার হয় না। হৃদয় যদি পবিত্র না থাকে ভগবানের শুদ্ধ নাম করা যায় না। সেই জন্য এই যে বিনম্র সেবা যেটি মহাপ্রভু করেছিলেন, এটা খুব দরকার। এই বিনম্র মনোভাব নিয়ে যে ভক্তি জীবনে এগোবে, সেই সঠিকভাবে এগোবে। তো দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এক, এই জগতের বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে এই জগতের বাস্তবতাটাকে উপলব্ধি করে যদি আমরা এগোতে চাই, তাহলে কিন্তু উৎসাহ দরকার। ইচ্ছাকৃতভাবে স্ব ইচ্ছায় আমাদেরকে ওই রকম পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে, যার ফলে ভগবানও দেখবেন যে না, এ চাইছে। গীতায় আছে, কৃষ্ণ গীতায় বলছেন, দদামি বুদ্ধিযোগম তম ইয়েন মাম উপায়ন্তিতে। আমি সেই বুদ্ধি প্রদান করি যার মাধ্যমে একজন ব্যক্তি আমার কাছে আসতে পারে। একই গীতায় ভগবান বলছেন, মত্তহা স্মৃতির জ্ঞানম অপোহনম চ। আমি সেই ব্যক্তির বুদ্ধি হরণ করে নেই। আবার বলছেন, আমি বুদ্ধি দেই, প্রদান করি। দদামি বুদ্ধিযোগম তম। কাকে দেন, কার থেকে ছিনিয়ে নেন আর কাকে দেন, তা আমাদের উপর নির্ভর করছে। কৃষ্ণ গীতায় বলেছেন, যে যদামম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজাম্যহম। যে যেই ভাব নিয়ে আমার চরণে আত্মসমর্পণ করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তা আপনি যদি ভগবানের সামনে আসেন, ভগবানের সামনে প্রণাম করেন, আর ভগবানকে বলেন যে হে প্রভু, আমার না মনটা ভালো নাই, মনটাকে ঠিক করে দেন। আমার না আজকে পেট ব্যথা, আমার না আজকে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, একটু ঠিক করে দেন। আমি না আজকে লটারি টিকিট কেটেছি, একটু ঠিক করে দেন। তো জাগতিক জিনিসগুলো যদি চান ভগবানের কাছে, আপনি কিন্তু জানেন জাগতিক জিনিস যত চাইবেন আপনার জীবনের ঝামেলা তত। এই জগতে সবাই ভাবে আরো টাকা দরকার, আরো প্রভাব দরকার। আপনি বলুন তো, এই জগতে কে টাকা নিয়ে, কে প্রভাব নিয়ে, কে পদ নিয়ে অনেক সুখ শান্তিতে আছে? বলুন, এরকম কোনো বলতে পারবেন? যাদের অনেক প্রভাব তাদের শরীর খারাপ হয় না, বলতে পারবেন? তাদের মৃত্যু হয় না, তাদের জরা হয় না, তাদের ব্যাধি হয় না। সেই জন্য কৃষ্ণের উপদেশ হচ্ছে, এই জগতে মানব জীবন যেহেতু আমরা পেয়েছি, আমরা জানি না এই মানব দেহে আমরা কতদিন থাকবো। যতদিন আমাদের আছে মানব জীবনে থাকার, ততদিন যেন আমরা কৃষ্ণ গীতায় যে ভাবটা প্রকাশ করেছেন, সেই উপদেশ নিয়ে যেন আমরা চলি। ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। কে কি বলছে ওই জন্য মন খারাপ করে লাভ নেই। কৃষ্ণ গীতায় কি বলছেন ওইটা শ্রবণ করুন, তো ভালো থাকবেন। এই জগৎ আমি আর আপনি সৃষ্টি করিনি, এই জগৎ সৃষ্টি করেছেন ভগবান। অহম বীজ প্রতাপিতা, ভগবান বলছেন। উনি যেহেতু সৃষ্টি করেছেন, উনি কিন্তু বলে দিচ্ছেন কিভাবে এই ভৌতিক সংসার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে হরিনামের মাধ্যমে ওনার চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ, আর কোনো পথ নাই। প্রত্যেকটা ধর্মে দেখবেন ভগবানের দিব্য নাম সম্বন্ধে প্রকাশ করা হয়েছে। আর বিশেষ করে আসামে নামগড় শঙ্করদেব উনি প্রকাশ করেছেন না, প্রত্যেকটা জায়গায় নামগড়। মহাপ্রভুর আসল ভাব শঙ্করদেব প্রকাশ করেছেন। বলুন আমার পরে পরে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো,
সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো। দেখবেন ইসকনের একটা বিশেষ সিস্টেম আছে। এই মহাপ্রভুর এই শিক্ষাটি প্রভুপাদ প্রত্যেকটি ভক্তের জীবনে বাস্তবে উনি প্রকাশ করেছেন। কিভাবে? বাইরের কোনো জগতের লোককে আপনি ফোন করুন, উনি কি বলে? হ্যালো বলে না? হ্যালো, আমরা কি বলি? হ্যাঁ। আমরা যখন ফোনটা রাখি, বাইরের লোকরা কি বলে? ফোন ঠিক আছে, ভালো থেকো, রাখছি, হ্যাঁ, বাস। আমরা কি বলি? হ্যাঁ। ফোন যে কেউ ফোন ধরলে, কোনো ভক্তকে ফোন করুন, হরে কৃষ্ণ বলবে। ফোন রাখার আগে হরে কৃষ্ণ বলবে। আমরা যখন কারুকে ডাকি, কি বলে ডাকি? হরে কৃষ্ণ। কারুকে যদি যেতে বলি, কারুকে বসতে বলি, সব জায়গায় হরে কৃষ্ণ। কেন? জ্ঞাত সারে অজ্ঞাত সারে সবসময় সর্বক্ষণ সর্ব অবস্থায় কিভাবে ভগবানের নাম করব, এই অভ্যাসটি আমাদের জীবনে খুব দরকার। ব্যথা লাগলো, ও মারে বাবারে, মারে বাবারে করি না? ভক্তদের যখন ব্যথা লাগে কি বলে? কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, বলো না? কোনটা ভালো? সুখে দুঃখে সবসময় ভগবানের নাম করবেন। এই জগতের বাস্তবতা যদি হৃদয়ঙ্গম হয়েছে, নাম বিনা কিছু নাহি আর চৌদ্দ ভুবন মাঝে, সর্বক্ষণের সাথী কেউ যদি থাকতে পারে, তা কিন্তু ভগবান। আপনার সবচাইতে ঘনিষ্ঠ যিনি বন্ধু, যাকে আপনার মনের কথা সব খুলে বলেন, সব, সে কিন্তু সবসময় আপনার সাথে থাকে না। থাকে না, সম্ভব না। কিন্তু ভগবান আপনার খারাপ সময়ে, ভালো সময়ে, ঘুমাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন, খাচ্ছেন, সব সময় ভগবান আপনার সাথে। যে আপনার সাথে থাকছে তাকে আপনি ভুলে কোথায় যাচ্ছেন? এই জগতের একটা স্বভাব হয়ে গেছে। দেখবেন সামনে যে আছে তার সাথে কথা বলছে না, তার সাথে বসে ফেসবুকে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে অন্য একজনের সাথে। তার সামনে যখন যাবে তার সাথে কথা বলবে নাকি, সে তারপর অন্য কারোর সাথে। মা বাবা কিন্তু অনেক কমপ্লেন করে, বাচ্চারা সারাদিন ফোন নিয়ে থাকে, তাই না? মা বাবার সাথে কথা বলে না আজকাল, ফোনে কার সাথে যেন কথা বলে। কেমন লাগে আপনার? ভালো লাগে? দুঃখ লাগে না? তো ভগবানের দুঃখ লাগে না? এত কষ্ট পাচ্ছেন, উনি সবসময় আপনাদের সাথে আছে, তবু ওনার নাম করছেন না। সেই জন্য প্রভুপাদের এই যে সংস্কৃতি, কোথায় কোথায় হরে কৃষ্ণ। আমি তো দেখেছি ভক্তরা রেগে গেলেও হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ প্রভু আপনি এখানে আসুন, আগে হরে কৃষ্ণ বলছে। এই স্বভাবটা খুব ভালো। কোনো না কোনো ভাবে বলবেন হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ। তো মঙ্গলময়, ভগবানের নাম করা মঙ্গলময়, যা আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি দিতে পারে। কেন আমরা ভগবানের নাম করব না? মানব জীবনের প্রকৃত ধর্মই হচ্ছে ভগবানের দিব্য নাম করা। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, আমরা না মাঝে মাঝে ভুলবশত অনেক বাদ বিচার করি। বাদ বিচার করবেন না। একজন ব্যক্তি সর্বাবস্থায় ভগবানের নাম করতে পারে। অনেকে বিড়ি খায়, সে কি ভগবানের নাম করতে পারে? হ্যাঁ কি না? পারে। এরকম কোন শাস্ত্রে কোথাও আছে যে জিন্স প্যান্ট পরে ভগবানের নাম করা যাবে না? আছে? নেই। এরকম কোন নিয়ম আছে তিলক পড়লেই শুধু ভগবানের নাম করা যায়? আছে? নেই। ইহা হই মহাপ্রভুর কথা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। ভগবানের নাম যে কেউ করতে পারে। যার দাড়ি আছে সে করতে পারে, যার দাড়ি নেই সে করতে পারে, যার চুল আছে সে করতে পারে, যার চুল নেই সেও করতে পারে। যে ধুতি পড়ছে সে করবে, যে প্যান্ট পড়ছে সেও করবে। এইটি হচ্ছে ভগবানের মহাবাদান্যতা। আমরা অনেক, এই আমার ঘরে আসবে না, স্নান করে ঢুকো, আমরা বলি, কিন্তু
ভগবান, কিন্তু ভগবানের নাম স্নান করেও করা যাবে, স্নান না করেও করা যাবে। কত দয়ালু! যখন ছোট্ট শিশু, সে যখন মলমূত্র ত্যাগ করছে, মা কি তাকে ত্যাগ করে দেয়? অন্যরা কেউ ধরবে না, কিন্তু আগে পরিষ্কার করে তারপর ধরবে, তাই না? মা কিন্তু ওই বাদ বিচার করে না। অনেক সময় বাবাও বলে, শুনছো, এটা পরিষ্কার করে তারপরে আমি ওকে ধরছি। মা করে না কিন্তু। ভগবান আমাদের মা, ভগবান আমাদের বাবা, ভগবান আমাদের সবকিছু। সেই জন্য আপনারা যেই অবস্থায় ভগবানের নাম করবেন, ভগবান সেইটাই গ্রহণ করবে। ভগবানের নাম করুন, দেখবেন ধীরে ধীরে আমাদের মধ্যে যত দুর্বলতা আছে, যত অশুভ শক্তি আছে, আস্তে 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 সব সরে যাবে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য কখনো কোনো কিছুতে ভগবানের নাম করা থেকে যেন নিরুৎসাহিত না হন। আমার মন খারাপ, কেন হরিনাম করছো না? না, কেন মন খারাপ? আরে মন খারাপ, সেই জন্য তো হরিনাম করবে। হরিনাম করছো না কেন? আরে কালকের আমার বিয়ে, এত আনন্দ। আরে তোমার কালকের বিয়ে, সেই জন্য তো হরিনাম করা দরকার। সর্ব অবস্থায়, কেউ মারা গেছে হরিনাম করুন, কেউ জীবিত আছে হরিনাম করুন। কালকে শ্রীজি প্রভু বলছিলেন, এটা কোথায় একটা ক্লাসে বলছিলেন, আমার সাথে কালকে ছিলেন, উনি বলছিলেন যে গীতা না, কারোর বিবাহ বার্ষিকতে গিয়েছো, কারোর বিবাহতে গিয়েছো, অনেক অনেক গিফট দেয় না? গীতা গিফট করুন না। কারোর জন্মদিনে গিয়েছেন, গীতা গিফট করুন। ও কিন্তু মনে রাখবে আপনাকে। আপনি একটা শাড়ি কিনে দিয়েছেন, ও দুদিন পরে শাড়িটা কিন্তু নষ্ট হয়ে ফেলবো, আপনার মনেই রাখবে না। গীতা দেবেন, কেউ তো গীতা দেয় না। আরে আমার বিয়েতে এসেছিল, গীতা দিয়ে গেছে, এটা রেখে দেবে, কিন্তু আপনাকে মনে রাখবে। গীতা দেওয়া মানে ভগবানকে দিচ্ছেন। হরিনাম এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে না কাল। নাম এবং নামই হচ্ছে অভিন্ন। তো এইভাবে যদি আমরা এই জগতের বাস্তবতা, জীবনের বাস্তবতাটাকে স্বীকার করে যদি হরিনামের মাধ্যমে উৎসাহের সাথে যদি ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করি, তাহলেই মানব জীবন সফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।